পরশুদিন বিকেএসপিতে অ্যাডমিশন নেওয়ার জন্য একটা দুজন ব্যক্তি আসে আর কি, স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ আসে। তারপর তাদের জন্য আবেদন করি আর কি। তাদের কথা বলতে 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 এক পর্যায়ে তাদের অনেক অনুভূতিগুলো শুনি আর কি। তার মধ্যে অনুভূতিগুলো হচ্ছে তাদের একটা মাত্র ছেলে, তারা ক্রিকেটে অ্যাডমিশন খেলতেছে একটা ক্লাবে, 1 বছর খেলতেছে। পার মান্থ তাকে 18,000 টাকা ফি দিতে হয়। ওইখানে এই খেলার জন্য প্র্যাকটিস করে 18,000 টাকা ফি দিতে হয়। আর এমনি একটা ফ্যাড, তারপরে হচ্ছে ব্যাট, একটা ব্যাট 30,000 টাকা দামে ব্যাট নিছে। একটা ফ্যাট, 2 জোড়া ফ্যাট হচ্ছে 23,000 টাকা ফ্যাট। ছেলেটা খুবই অ্যাক্টিভ এবং কি খুবই আন্তরিক, যে সেই ক্রিকেট খেলে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। ছেলেটা প্রচণ্ড অ্যাক্টিভ, মানে তার বিশ্বাস অনেক, প্রচণ্ড বিশ্বাস, আত্মবিশ্বাস তার নিজের প্রতি নিজের। তার বাবার একটাই শখ যে তার ছেলে একদিন ইন্টারন্যাশনাল খেলবে, ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে খেলবে ভারতের সাথে। শুধু একটা বার শখটা তার বাবার, মানে শখ এইখানেই, শুধু ভারতের সাথে যেদিন ম্যাচটা হবে ওই দিন ফাটাই ফালাই দেব। তার বাবার কথা হচ্ছে ওইটা, যে আমি ওই দিন সার্থক, আর কিছু আমি চাই না, যে আমার ছেলে শুধু ভারতের সাথে, ইন্ডিয়ার সাথে খেলার দিন ওই দিন মানে ফাটাই ফালাই দেব। তারপরে মানে যা ইচ্ছে ধরনের মাইট তৈব, মানে এতটা, মানে তার বাবার ভিতরে এতটা মানে উদ্দীপনা, যে আমার ছেলে ইন্টারন্যাশনাল প্লেয়ার হবে, হওয়ার পরে যে ইন্ডিয়ার সাথে যেদিন খেলাটা হবে ওই দিন 4 ছক্কা মারি ফাটালে ফেলাই দেব, তাহলে আমি সার্থক, আমি আর কিছুই চাই না, যে আমি সার্থক শুধু এতটুকুর জন্য। দেখছি একটা বাবা, দুজনে স্বামী, হাজব্যান্ড ওয়াইফ দুজনে গার্মেন্টস করে এরা একটা ছেলেকে এতটুকু করতেছে। আল্লাহ দেখেন কোথায়